বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশুর চামড়া ছাড়ানো বিষয়ক প্রশিক্ষণ। স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশুর কোরবানির জন্য কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে 15,369 জন পেশাদার ও 21,208 জন অপেশাদার মাংস প্রক্রিয়াজাতকারী কসাই যাদেরকে বলা হয় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবার হলো অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ রোধে কার্যক্রম গ্রহণ। আজকের আন্তঃমন্ত্রণালয়ের সবার সিদ্ধান্ত মোতাবেক আন্তঃসীমান্তবর্তী জেলাসমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে। আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ অবৈধ এটা তো মানে নিষিদ্ধ, মানে আমরা হচ্ছে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো যেন অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। আজকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আগেও ছিল, এবারেও করা হবে। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা গবাদি পশুর হাটে পশুর বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ সহযোগিতায় গবাদি পশুর হাটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।